সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করবেন না? মা, অনেকেই আমরা এগুলো জানি না। দামোদর মাসে ভগবানের কোন বিগ্রহের পুজো করতে হয় জানেন? দামোদর মাসে 3টি মন্ত্র বলে ভগবানকে দীপদান করবেন। দামোদরায় নভোষি। ভগবান বললেন এই 4 প্রকারের অপরাধের ক্ষমা নেই। এই 4 প্রকার অপরাধ কি কি? প্রথমটা হলো নাম অপরাধ, দ্বিতীয়টা হলো সেবা অপরাধ, তৃতীয়টা হলো বৈষ্ণব অপরাধ, আর চতুর্থটা হলো ধাম অপরাধ। হ্যাঁ, ধামে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধেরও কোনো ক্ষমা হয় না। এই তো আর কদিন পরেই গণেশ পাগলের সেই বাংলাদেশের কুম্ভ মেলা বলতে পারেন যাকে। বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে এত ভক্ত আর কোথাও, কারণ আমরা একবার গেলাম আর গিয়ে দেখি একটা মাংসের দোকান, সেখানে লিখেছে রাধা কৃষ্ণ শুয়োরের মাংস, দোকানের নাম দিয়েছে। এর থেকে পাপের আর কিছু আছে? এইগুলো মহা অপরাধ। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলে ভগবানকে কি দিয়ে কিনবে জানো? এ জগতে যার সামর্থ্য আছে সে তো কত কিছু ভগবানকে দেয়। বলে যার সামর্থ্য নেই সে অন্তত 2টো তুলসী গোবিন্দকে দাও, ভগবানকে 2টি তুলসী দাও, আর সেই তুলসীর সাথে 2 ফোঁটা নয়নের জল দিয়ে দাও। এ জগতে কেউ যদি প্রতিদিন তুলসী আর নয়নের জল দিতে পারে, ভগবান তার কাছে চিরতরে কেনা হয়ে থাকে। এই জগতে কেউ যদি ভগবানকে এনে দিতে পারেন তাহলে তুলসী আর নয়নের জল। গৌর হরি আমার গোলকে ছিলেন, আর গোলকের সেই হরিকে ভুলকে নামিয়ে আনলেন শ্রী অদ্বৈত প্রভু। কি দিয়ে নামালেন? গঙ্গা জলারে তুলসী দিয়া গৌরা নীল রে, শান্তিপুরের বুড়া ঠাকুর বলে সবাই রে। অদ্বৈত প্রভু আমার প্রতিদিন গঙ্গার জলে তুলসী দিতেন। গৌর এসো বলে, গৌর এসো বলে প্রতিদিন গঙ্গার জলে তুলসী দিতেন। আর সেই তুলসী দিতে দিতে সেই গোলকের হরি গৌর হরি হয়ে ধরা দিলেন। হে ভক্তগণ, আমাদের কাছে তো গঙ্গা নেই বলে কে বলেছে নেই? প্রত্যেককেই গোবিন্দ 2টো করে নদী দিয়ে দিয়েছেন। এই যে 2টো নয়ন, গঙ্গার যমুনা, বলে এই নয়নের জল আর তুলসী পত্র। প্রতিদিন প্রভুর চরণে নয়নের জল দিয়ে তুলসী পত্র দাও, আর বলো গৌর এসো হে। এই নয়নের জল আর তুলসী দিতে দিতে একদিন সাক্ষাৎ গৌর তোমার কাছে তোমার কাছে ধরা দিয়ে দেবেন। ওমা, ধ্যান দিন, আমাদের স্বরগোস্বামী, আমাদের স্বরগোস্বামী, এই স্বরগোস্বামী এনারা বৃন্দাবনের মঞ্জরি, দাপর যুগে যারা ব্রজে মঞ্জরি ছিলেন, কলি যুগে তারা গোস্বামী হয়ে, অষ্ট গোস্বামী হয়ে আস। ধ্যান দিন, যেমন দাপর যুগে যারা অষ্ট সখী ছিলেন, ললিতা সখী, কলি যুগে তিনি স্বরূপ দামোদর নাম ধারণ করে অবতীর্ণ হলেন। যিনি বিশাখা সখী, তিনি রায় রামানন্দ নাম ধারণ করে অবতীর্ণ হলেন। যিনি চিত্রা সখী,
তিনি গোবিন্দানন্দ ঠাকুর নাম ধারণ করে অবতীর্ণ হলেন। যিনি ইন্দুলেখা সখী তিনি বাসুরামানন্দ নাম ধারণ করে অবতীর্ণ হলেন। যিনি চম্পকলতা সখী তিনি শিবানন্দ সেন নাম ধারণ করে অবতীর্ণ হলেন। যিনি রঙ্গদেবী সখী তিনি গোবিন্দ ঘোষ নাম ধারণ করে অবতীর্ণ হলেন। আর যিনি তুঙ্গবিদ্যা সখী তিনি মাধব ঘোষ নামে অবতীর্ণ হলেন। আর যিনি সুদেবী সখী তিনি বাসুদেব ঘোষ নামে অবতীর্ণ হলেন। এই অষ্ট সখী কলিযুগে হলেন অষ্ট মহন্ত। আর ভগবানের প্রিয় ছিল সখীগণ, কিন্তু অন্তরঙ্গ ছিলেন মঞ্জরীগণ। ভজনের মূল বিষয়বস্তু হলেন মঞ্জরী। তখনই জীবনে পূর্ণতা হবে যেদিন আপনি মঞ্জরী স্বরূপ দীক্ষা লাভ করতে পারবেন। হ্যাঁ, কথা যারা এই পর্যন্ত গেছে তারা বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। শ্রী গুরুকে গুরুকে শ্রী গুরু বলিবে তখন, গুরু মঞ্জরীর ঘরে নিয়া বেচিবে যখন। গুরু অনেক হতে পারে, কিন্তু শ্রী গুরু সবাই হতে পারে না। যিনি তোমায় মঞ্জরী স্বরূপ দীক্ষা দেবেন তাকেই শ্রী গুরু বলা যেতে পারে। সখী কারা আর মঞ্জরী কারা? ধ্যান দিন, যারা রাধারানীর গোবিন্দের নিকটে থাকতেন তারা সখী, প্রকাশ্যে থাকতেন তারা সখী। আর যারা ভগবানের গুপ্তভাবে সেবার আয়োজন করতেন, প্রকাশ্যে আসতেন না, তারা হলেন মঞ্জরী। আমি মাঝে মাঝে বলি, একটা পাঠে বলি, আমি মাঝে মাঝে আমি নবদ্বীপ পরিক্রমায় গেলাম একবারে। তো পরিক্রমা করতে গেলাম, তো পরিক্রমার সময় সব সাধুরা তো মাঝে মাঝে পরিক্রমা হয় আর এরম কুটিয়া বানিয়ে বিশ্রাম নেয়। তো যখন সবাই ওই বসে এক জায়গায়, যে কোনো এক বক্তা বসে হরিকথা বর্ণন করে, সবাই তা শ্রবণ করে। ওমা, সবাই ওখানে হরিকথায় বসে পড়েন। আমি লক্ষ্য করলাম ওই হরিকথায় বসে কেউ কারো চরণ দুলা নিচ্ছে, কেউ কাউকে আলিঙ্গন করছে, কিন্তু একজন ত্যাগী সাধু তিনি নিভৃতে সেবা দিয়ে যাচ্ছেন। কেউ তাকে দেখতে পেলেন না। এ জগতে যারা প্রকৃত সাধু তারা প্রকাশ্যে আসে না, তারা গোপনে। এর জন্য বললেন গোপী, গোপীর ভজন গোপনে। ওই পরিক্রমা মার্গের মধ্যে একজন সাধু তিনি কেমন ভাবে সেবা দিচ্ছেন জানেন? সবাই ওখানে বসে ভক্তের চরণ দুলা নিচ্ছেন, আর একজন সাধু এই একটা গেট, সবাই যেমন ঢোকার সময় জুতোগুলো পাদুকাগুলো দরজার সামনে রেখেছেন, একজন সাধু কি করছেন জানেন? ওই জুতোগুলো রেখেছেন না, উনি জুতোগুলো মিলাচ্ছেন। প্রথমে ভাবছিলাম যে উনি ওটা কি করছে, ওনার জুতো খুঁজছে। দেখলাম না, ওই যে ভক্তরা সব জুতোগুলো এক জায়গায় ভুর দিয়ে রেখে দিয়েছে, উনি প্রত্যেকটা জুতোর সাথে, এক জোড়া জুতোর সাথে আরেক জোড়া জুতো মিলাচ্ছে, এক পাটের সাথে আরেক পাট মিলাচ্ছে, মিলিয়ে সুন্দর করে লাইন দিয়ে দিয়ে রাখছে, যেন ভক্তরা হরিকথা শ্রবণ শেষে তাদের পাদুকাটা খুঁজতে আর কষ্ট। কেমন তর তার চিন্তা, সেবার চিন্তা করলেন, কত সূক্ষ্ম চিন্তা। সেই প্রত্যেক জোড়া পাদুকা একটা একটা করে উনি আলাদা করছেন। এবং সব থেকে আশ্চর্য কি জানেন? যখনই একটা পাটির সাথে আরেকটা পাটি জুতো পাচ্ছেন, দুটো পাটি জুতো এক করে মাথায় ঠেকাচ্ছেন। ওই প্যান্ডেলের ভিতরে সবাই চরণ ধুলি নিচ্ছে, কিন্তু আসল ধুলা কেউ পেল না, উনি পেলেন। এই হলো প্রকৃত সাধু। তারা প্রকাশ্যে নয়, সদা গুপ্তভাবে ভগবানের ভক্তের সেবা করেন। তদ্রূপ সখীগণ যেমন রাধা গোবিন্দের সম্মুখ সেবা করতেন, আর মঞ্জরীগণ
গুপ্তভাবে ভগবানের সেবা করতেন। যেমন ললিতা সখী গোবিন্দকে মালা পরাতেন, কিন্তু মালাটা গাঁথতেন কে? বিশাখা সখী চন্দন দিতেন, চন্দনটা বাটত কে? এই যে মালা গাঁথা, পুষ্প চয়ন করা, চন্দন বাটা, এই কার্যগুলো যারা করতেন তারাই হলেন মঞ্জরি। তাই হলেন মঞ্জরি। যিনি বৃন্দাবনে রূপমঞ্জরি ছিলেন, তিনি কলিযুগে রূপ গোস্বামী নামে অবতীর্ণ হলেন। যিনি লবঙ্গ মঞ্জরি ছিলেন, তিনি সনাতন গোস্বামী নামে অবতীর্ণ হলেন। যিনি রসমঞ্জরি ছিলেন, তিনি রঘুনাথ ভট্ট গোস্বামী নামে অবতীর্ণ হলেন। যিনি বিলাস মঞ্জরি ছিলেন, তিনি শ্রীজীব গোস্বামী নামে অবতীর্ণ হলেন। যিনি গুণমঞ্জরি ছিলেন, তিনি গোপাল ভট্ট গোস্বামী নামে অবতীর্ণ হলেন। যিনি রতিমঞ্জরি ছিলেন, তিনি রঘুনাথ দাস গোস্বামী অবতীর্ণ হলেন। আমরা কীর্তন গাই না, এই ছয় গোসাই সবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা। এর অর্থ বোঝেন কিছু? বোঝেন? এই ছয় মঞ্জরি ব্রজে থাকতেন, রাধা কৃষ্ণের সেই নিত্য লীলা কেউ জানতেন না, এনরা ছয় জনেই জানতেন গুপ্ত। এই ছয় জন জগতে প্রকাশ করলেন সেই রাধা কৃষ্ণের লীলা, না হলে আমরা কেউ জানতে পারতাম না। এই ছয় মঞ্জরি কলিযুগে অবতীর্ণ হলো সর গোস্বামী নামে। তাই বললেন, এই ছয় গোসাইর নাম যেই জনা লয়, হ্যাঁ, সর্ববিঘ্ন তার নাশ হয়ে যায়। যত বাধা বিঘ্ন আছে, এই ছয় গোসাইর নাম স্মরণ করলে পরে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। জয় নিতাই মা। এই ছয় গোসাইয়ের ভিতরে যিনি বৃন্দাবনে রূপমঞ্জরি ছিলেন, তিনি কলিযুগে অবতীর্ণ হলেন রূপ গোস্বামী নাম। যিনি রূপমঞ্জরি, তিনি কলিযুগে অবতীর্ণ হলেন রূপ গোস্বামী নাম। আর যিনি লবঙ্গ মঞ্জরি, তিনি কলিযুগে অবতীর্ণ হলেন সনাতন গোস্বামী নাম। আদ্যকার ভগবানকে এই যে আমরা বললাম, দুপোটা নয়নের জল আর তুলসী দিলে গোবিন্দকেও কিনে নিজের কাছে রেখে দেয়া যায়, তারই সাক্ষাৎ প্রমাণ আমাদের সরগোস্বামীর অন্যতম ছিল সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী পুরীতে দোল যাত্রা দর্শন করলেন, আর মহাপ্রভু তাকে আদেশ করলেন, যাও সনাতন, তুমি ব্রজে ফিরে যাও। আর ব্রজে ফিরে গিয়ে যেই গুপ্ত তীর্থ, লুপ্ত তীর্থগুলো তা উদ্ধার করো এবং স্মৃতি শাস্ত্র গ্রন্থগুলো আবার পুনরায় প্রচার করো। ওমাই সরগোস্বামীকে আদেশ করলেন মহাপ্রভু, যাও, এখন আপনারা বৃন্দাবনে ব্রজে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করবেন। আজ থেকে 500 বছর পূর্বে এই তীর্থগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড ধান খেতে পরিণত হয়েছিল, আর এগুলো যারা পুনরায় সংস্কার করেছেন তারাই হলেন সেই গোস্বামীগণ। মহাপ্রভু আদেশ করলেন, যাও, তুমি বৃন্দাবনে ফিরে যাও। বৃন্দাবনে গিয়ে, কারণ তুমি তো জানো, তুমি সেই ব্রজের লবঙ্গ মঞ্জরি, আর কলিযুগে অবতীর্ণ হলে সনাতন গোস্বামী হয়ে যাও। তুমি
তো জানো কোন জায়গায় আমি রয়েছি? তুমি যাও আমার সেই তীর্থ, লুপ্ত তীর্থগুলোকে আবার প্রকাশ করো, আমার সেই গুপ্ত বিগ্রহগুলোকে আবার তুমি জাগ্রত করো। সনাতন গোস্বামীর আনন্দ আর ধরে না। ওমা, এ জগতে যে কোনো ধাম বাস করতে হলে আগেই ধামে যেতে নেই। ধামে যাওয়ার আগে এই দেহটাকে আগে উপযুক্ত করে যেতে হয়। এই দেহ যদি উপযুক্ত না হওয়ার আগেই কোনো ধামে যান, এই কলিযুগে 64 প্রকার অপরাধ। কয় প্রকার অপরাধ? জোরে বলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে 60 প্রকার অপরাধ ক্ষমা হবে। কয় প্রকার অপরাধ ক্ষমা হবে? বাকি থাকবে কয় প্রকার? ভগবান বললেন এই 4 প্রকারের অপরাধের ক্ষমা নেই। এই 4 প্রকার অপরাধ কি কি? প্রথমটা হলো নাম অপরাধ, দ্বিতীয়টা হলো সেবা অপরাধ, তৃতীয়টা হলো বৈষ্ণব অপরাধ, আর চতুর্থটা হলো ধাম অপরাধ। হ্যাঁ, ধামে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধেরও কোনো ক্ষমা হয় না। আমার ধাম যেখানে কোনো মহাপুরুষগণ লীলা করেন, যেখানে ভগবান লীলাবিলাস করেন, বা ভগবানের কোনো পার্শ্বদ অংশ বিশেষগণ লীলা করেন, সেই স্থানকেই বলা হয় ধাম। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো রয়েছে, যেমন কোথায় কোথায় রয়েছে নাঙ্গলবন্দর স্নান, ওখানেও ভগবানের লীলা বিলাস, ওটাও একটি আমরা ধাম বলতে পারি। খেতুরি ধাম, তারপরে যশোরে রয়েছে সেই রূপ সনাতন স্মৃতি ধাম, এগুলো সব ধাম। আমাদের এই অত্র এলাকায় এই মাদারীপুর জেলার ভিতরে অনেকগুলো মহামানব রয়েছেন, তারা লীলা বিলাস করেছেন। আপনাদের পাশেই রয়েছে হ্যাঁ মহামানব, সেই শ্রী গণেশ পাগলের সেই লীলাভূমি। সেখান থেকে আরো একটু দূরে রয়েছে সেই পরম পুরুষ আমাদের সকলের বরেণ্য আচার্য হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি। এগুলো সব মহামানবদের ধাম। এই যে ধামগুলো রয়েছে, এখানে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধকে কি অপরাধ বলে? জোরে বলবেন। ধামে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাকে কি অপরাধ বলে? এই ধাম অপরাধের কোনোদিন ক্ষমা হবে? চন্দ্র সূর্য বয়ে গেলেও ধাম অপরাধের ক্ষমা হয় না। ওমা, যদি আপনি আজ মনে মনে স্থির করেন আপনার বাড়ির পাশে এটা কি মন্দির, এখানে এটা দেখা যাচ্ছে কি মন্দির? মা দুর্গা মন্দির। আজ আপনি মন স্থির করলেন কালকে সকালে আমি মা দুর্গার কাছে মন্দিরে গিয়ে একটু পুজো দেব, ফুল জল আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে আমি মা দুর্গাকে একটু পুজো দেব। ওমা, আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা খেয়ে দিয়ে মা দুর্গার পুজো দিতে যাবেন? মাছ টাছ খেয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, নাস্তা টাস্তা খেয়ে তারপরে যাবেন কি? এ যে বোকা সেও বোঝে যে না, আমি সকালবেলা মাকে পুজো দিতে যাব, এ অখাদ্য নয়। সকালবেলা একটু উপোস থেকে যতটা পারি না খেয়ে মায়ের পুজোটা দিয়ে এসে তারপরে খাবো। আর যদি খাওয়াও লাগে তাহলে আমি সাত্বিক আহার করে, নিরামিষ সাত্বিক আহার করে তারপরে আমি মায়ের পুজো দেব। কথা ঠিক না ভুল? জোরে বলবেন। ঠিক হলে জোরে বলবেন। হ্যাঁ, ওই দেখেন না আমাদের পার্শ্ববর্তী ধর্মে ওয়াজ করে, যেই না বলে ঠিক, এমন জোরে ঠিক বলে ওরে বাবা চাল উড়ে গেছে কিনা সেও খেয়াল নেই। হ্যাঁ, তো মন্দিরে গেলে পরে কি সাত্বিক আহার করে যেতে হয় না? হয় না? আর যদি সেখানে অখাদ্য কুখাদ্য পেটের মধ্যে নিয়ে যাই তাহলে অপরাধ না? অপরাধ না? জোরে বলবেন। আপনাদের সাধারণ বিবেক দিয়ে বলবেন, ভুল হলে বলবেন আমায়। এবারে কোনো ধামে যদি গিয়ে কোনো অখাদ্য কুখাদ্য খাই তাহলে সে কি অপরাধ না? অপরাধ না?
একটা ধামে গেলাম, একটা তীর্থে গেলাম, সেখানে গিয়ে কি শূকরের মাংস খাওয়া যায়? মুরগির মাংস, ডিম দিয়ে পরোটা, তাহলে কেন খাওয়া হচ্ছে? এই তো আর কদিন পরেই গণেশ পাগলের সেই বাংলাদেশের কুম্ভ মেলা বলতে পারেন যাকে। বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে এত ভক্ত আর কোথাও। হায় ভগবান, যদি যান, আমি তো অবাক হয়ে গিয়েছি একদিন, এই যে আমাদের এই ছোট যাওয়ার জন্য লাফাচ্ছে, আর ও তো দুর্জয় তো শুধু বারবার বলছে তোরে জমনের যাওয়ান যাওয়াবো। কারণ আমরা একবার গেলাম, আর গিয়ে দেখি একটা মাংসের দোকান, সেখানে লিখেছে রাধা কৃষ্ণ শুয়োরের মাংস, দোকানের নাম দিয়েছে। এর থেকে পাপের আর কিছু আছে? এইগুলো মহা অপরাধ। জানি না যারা এই দোকানগুলো দেয় তাদের বা কোন বিবেক, যে আমরা এত বড় এক মহামানবের লীলাভূমিতে এসেছি, সেখানে কেন এই মাংসের দোকান দিচ্ছি, সেখানে কেন এই ডিমের পেঁয়াজ রসুনের দোকান দিচ্ছে। আর যারা এগুলো খাচ্ছেন, আমি চিন্তা করি এদের কি বিবেক বলতে কিচ্ছু নেই? গেল তীর্থ করতে, ওখানে পুণ্য অর্জন করার জন্য গেল, তো ওখানে কি শুয়োরের মাংস মুরগির মাংস খাওয়ার জন্য যাচ্ছে? কি অবস্থা আমাদের! আপনাদের আগে থাকতেই তাই সাবধান করে দিলাম মা, এই ধামে গিয়ে যেন কেউ ধাম অপরাধ করবেন না, তাহলে সেই অপরাধের আর রেহাই হবে না, সেই অপরাধের আর রেহাই হবে না। তাই সবাই বড় সচেতন থাকবেন, কোন ধামে গিয়ে যেন কোনো অখাদ্য কুখাদ্য আমরা না খাই। বলে যদি খিদা লাগে খাবার না পাই মরে যান, না খেয়ে ধামে বসে মরে যান। কোন মহাপুরুষের ধামে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার জন্য ভগবানের গোলক বৃন্দাবন সজ্জিত রয়েছে। হরি বল। আজ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন তুমি বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামীর হলো বড় আনন্দ, আমার মতো মহাপাপী বৃন্দাবনে বাস হবে। ওমা, ব্রজে বাস এক জন্মের সৌভাগ্যে হয় না, জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে ব্রজে বাস হয়। টাকা থাকলেই আপনি একবার বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে আপনার দেহটা যেন প্রস্তুত থাকে। বৃন্দাবনে যাওয়ার আগে আপনার দেহটা যেন প্রস্তুত থাকে। ওই বৃন্দাবনে গিয়ে যদি কোনো অপরাধ করেন, তাহলে সেই অপরাধের আর ক্ষমা নেই। এক সিদ্ধ বাবা নবদ্বীপে বাস করতেন, সেই বাবাজির এক শিষ্য, তিনি গেলেন বৃন্দাবনে ধাম দর্শন করতে। ভক্ত ছিলেন কিন্তু, আর যখন ধাম দর্শন করতে গেলেন, বৃন্দাবনে গেলেন, গিয়ে দেখে বৃন্দাবনের ময়লাগুলো, ড্রেনের ময়লাগুলো রাস্তার উপরে উঠিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে বিক্রিয়া দেখা দিল। ওই ভক্ত বলে ফেললো, এটা নাকি বৃন্দাবন, এর থেকে আমাদের এলাকা অনেক ভালো, এমন রাস্তার মধ্যে মধ্যে ময়লা রেখে দিয়েছে, এটা বৃন্দাবন নাকি? ধামের দোষ দেখে ফেললো, হয়ে গেল ধাম অপরাধ। ফিরে এলেন বাড়িতে, রাত্রিবেলা আর ঘুমাতে পারে না, কোনো ঘুম হয় না, অজানা এক যন্ত্রণা তাকে দিন দিন দংশন করছে, তার কোনো শান্তি নেই, আহার নেই, বিহার নেই, কিচ্ছু নেই। ছুটে গেলেন গুরুদেবের কাছে, গুরুদেব আমার মনের ভিতরে কোনো শান্তি নেই, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কেন এমন হচ্ছে? গুরুদেব শুদ্ধ মহাত্মা তো,
চোখ বন্ধ করেই দেখলেন যে ওর ধাম অপরাধ হয়েছে। ও বলল, বাবা ব্রজে গিয়েছিলি? হ্যাঁ। আর ব্রজে গিয়ে ওই বৃন্দাবনের ময়লাকে কি বলেছিলি? বলে, বাবা ওর থেকে আমাদের এলাকা অনেক ভালো, আমাদের এলাকা পরিষ্কার, ওই বৃন্দাবনের রাস্তার মধ্যে মধ্যে ময়লা ফেলে রেখেছে। গুরুদেব বললেন, ওরে মূর্খ, বৃন্দাবনের একটা কীট পতঙ্গ হতে হলেও তাকে লক্ষ জন্ম ভজন করতে হয়। বৃন্দাবনে একটা কীট পতঙ্গ হতে হলেও তাকে লক্ষ অনন্ত জন্ম ভজন করে ব্রজের একটা কীট হওয়া যায়। বৃন্দাবনের ময়লা হতে গেলেও তাকে কোটি জন্ম তপস্যা করলে বৃন্দাবনের ময়লা হওয়া যায়। গুরুদেব বললেন, তুই বৃন্দাবনের ময়লা বললি? ওগুলো ময়লা নয়, ওরা ব্রজবাসী, ওরা ব্রজের মধ্যে বাস করছে। যা, সেই ময়লার কাছে গিয়ে ক্ষমা চা। ক্ষমা সেই শিষ্য বুঝতে পারলেন এবং যখন গিয়ে বৃন্দাবনের সেই ময়লার কাছে ক্ষমা চাইছেন। হ্যাঁ, এ জগতে ময়লা তো ওটা নয়, ময়লা তো আর রাস্তাঘাটে নয়, ময়লা তো রয়েছে আমার মনের মধ্যে। ময়লা তো অন্য কোথাও নেই, ময়লা রয়েছে আমার মনের মধ্যে। আর যখন মনের ময়লা দূর করা যায় তখনই ভগবানকে লাভ করা যায়। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামীর আনন্দ আর ধরছে না, মনের ভিতরে জেগে উঠল, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওমা, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আর সেই বাঁশির সুরে আজও ময়ূরগুলো নৃত্য করে। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, 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 পাগলিনী রে, পাগলিনী, পাগলিনী,
সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই ধেনুগুলি গোচরণে ছড়াই ধুলি, এখনো সেই ধেনুগুলি রাধে চরণে ছড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি ধেনুগুলি ধেনুগুলি, এখনো সেই ধেনুগুলি এখনো সেই ধেনুগুলি ধেনুগুলি এখনো সে ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি, আজও বৃন্দাবনে ভগবানের সেই নবলক্ষ ধেনুরা যায়, আর যখন তারা একসাথে যায় তাদের পদ আঘাতে তাদের খুঁড়ে বৃন্দাবনের চরণ ধুলিগুলি ধুলিকণাগুলি বাতাসে উঠছে। বলে কেন? বলে ওই গোমাতারা কৃপা করে উড়িয়ে দিচ্ছেন যেন আমাদের মতো পাপীদের অঙ্গে লাগে। ও এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়াই ধুলি, এখনো সেই ধেনুগুলি রাধে গোচরণে উড়ায় ধুলি, রাখাল সনে হুলা হুলি, রাখাল সনে কুলাকুলি, রাখাল সনে হুলা হুলি, রাখাল সনে হুলাহুলি, নব সাজে এখনো সে বৃন্দাবনে ত্রিবল বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে নীল যমুনায় যমুনা যমুনায় যমুনায় যমুনা, এখনো সে নীল যমুনায় জলা নিতে যাইল না, এখনো সেই নীল যমুনায় জলা নিতে যায় লালনা, আর কদম তলে সেই চালনা,
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এই ভজনটি শুনলে পরে সেই বৃন্দাবনের লীলাগুলো যেন চোখের সম্মুখে চলে আসে। জানেন, এই ভজন যিনি রচনা করেছেন তিনি কোনো কৃষ্ণ ভক্ত নয়, তিনি মাতৃ সাধক, তিনি মায়ের পুজো করতেন। এ জগতে বৈষ্ণব দুই ভাবে হওয়া যায়, আভরণে বৈষ্ণব, আচারণে বৈষ্ণব। আভরণ তিলক মালা চৈতন্য নামাবলী এই আভরণ ধারণ করে বৈষ্ণব, আবার আচরণ মহাদেব আভরণ ধারণ করেননি, মহাদেব আচরণ ধারণ করে বৈষ্ণব হয়ে গেছেন। আর এই ভজনের যিনি রচয়িতা তিনি বাঙালিদের একজন পরম সাধক, ভবা পাগলা। এক দুটো গান নয়, ৮৬,০০০ গানের রচয়িতা। হ্যাঁ, অবাক হয়ে গিয়েছিলেন তার এই ভজন শুনে। তাই শেষে কি লিখেছেন? আশা ছিল মনে 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 মনে, না না প্রকাশ্যে নয়, যদি কোনোদিন না হয় তাই লিখলেন আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। 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 ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাঁধনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাজে রে। এই স্বরগোস্বামী হাত ধরে বৃন্দাবনে, আরো গোস্বামীগণের হাত ধরে বৃন্দাবনে গুপ্ত লুপ্ত তীর্থগুলো প্রকাশ হয়। এর মধ্যে বৃন্দাবনে যত বিগ্রহ প্রকাশ হয় তার ভিতরে সপ্ত বিগ্রহ হলো প্রধান। এই সপ্ত বিগ্রহকে বলা হয় সপ্ত দেবালয়। আমার খুব ধ্যান দিয়ে শ্রবণ করবেন, বৃন্দাবনে আজও রয়েছেন সপ্ত দেবালয়। প্রত্যেক মানবের উচিত এই সপ্ত দেবালয় দর্শন করা, তীর্থে গেলে এই সপ্ত দেবালয় দর্শন করা। এই সপ্ত দেবালয়ে ভগবানের সপ্ত বিগ্রহ আছে।
ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ তার ঠাকুমার মুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বিবরণ শুনে বিগ্রহ তৈরি করেছিলেন। প্রথম বিগ্রহ তৈরি করলেন, তার চোখ হয়েছিল ভগবানের মতো, কিন্তু বাকি অঙ্গগুলো হয়নি। আবার বিগ্রহ তৈরি করলেন, তার হাত দুটো হয়েছিল ভগবানের মতো। আবার তৈরি করলেন, তার মুখমণ্ডল হলো। এমনি করে করে 7খানা বিগ্রহ তৈরি হলো। যখন 7খানা বিগ্রহ এক করা হলো, এক জায়গায় আনা হলো, ওই 7খানা দর্শন করলে একেবারে সম্পূর্ণ গোবিন্দ দর্শন করা হয়ে যায়। তাই বললেন, এই সপ্ত বিগ্রহ দর্শন করলে স্বয়ং ভগবানকে দর্শন করা হয়ে যায়। এই সপ্ত বিগ্রহের ভিতরে শ্রী রাধা গোবিন্দ দেব, এই রাধা গোবিন্দ দেবকে প্রকাশ করেছেন, এই রাধা গোবিন্দ দেবকে লাভ করেছেন আমাদের সনাতন গোস্বামী। বৃন্দাবনে এই রাধা গোবিন্দ সনাতন গোস্বামীর হাত ধরে লাভ হয় এবং প্রতিষ্ঠিত হয়। অতঃপর শ্রী রূপ গোস্বামীর কাছ থেকে শ্রী হরিদাস পণ্ডিত শ্রী গোবিন্দ দেবের সেবাভার গ্রহণ করেন। পরে শিবরাম গোস্বামী এর সেবাভার গ্রহণ করেন এবং 1707 খ্রিস্টাব্দের দিকে মুসলমানদের অত্যাচারে বৃন্দাবন থেকে এই রাধা গোবিন্দ দেবকে স্থানান্তর করা হয়। বর্তমানে জয়পুরের রাজবাড়িতে রয়েছে ভগবানের এই সাক্ষাৎ প্রকট বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ দেব। এই জয়পুরে বর্তমানে রয়েছে এই রাধা গোবিন্দ দেব। ইনি সপ্ত বিগ্রহের ভিতরে প্রথম বিগ্রহ, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ। বড় ধ্যান দিন মা, এই সপ্ত বিগ্রহ দর্শন করলে সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে যায়। এই সপ্ত বিগ্রহ দর্শন করলে সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে যায়, এতে আর কোনো সন্দেহ নেই। শ্রী রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ দেব, আর শ্রী সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ শ্রী মদন মোহন। এই রূপ গোস্বামীর হাত ধরেই শ্রী গোবিন্দ দেব প্রকট হন এবং যা বর্তমানে রয়েছে জয়পুরে। আপনাদের একটু দাঁড়ান, সেই চিত্রপটটা দেখায়। এই চিত্রপটে ভগবানের অনেক সুন্দর সুন্দর শ্রী বিগ্রহের শৃঙ্গার হয়। ভগবানের যত রূপের শৃঙ্গার হয়, এর শৃঙ্গারে একটি বিশেষ অলংকার পরানো হয়, যা অন্য কোনো ভগবানকে পরানো হয় না। ভগবানের এই হলো সপ্ত বিগ্রহ। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোপীনাথ, শ্রী শ্রী রাধা রমন, শ্রী শ্রী রাধা দামোদর। রাধা দামোদর ভগবান এখনো বৃন্দাবনে রয়েছে। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর, শ্রী শ্রী রাধা গোকুলানন্দ। এই হলো ভগবানের সপ্ত বিগ্রহ। যেই 7 বিগ্রহ দর্শন করলে সাক্ষাৎ গোবিন্দ দর্শন করা হয়ে যায়। এই বিগ্রহগুলোকে বিভিন্ন অলংকার দিয়ে শৃঙ্গার করানো হয়। সব থেকে আশ্চর্য কি জানেন, কোন ভগবানকে কোন জায়গায় ঘড়ি পরানো হয় কি? ঘড়ি ঠাকুরের হাতে, কৃষ্ণকে ঘড়ি পরানো হয়, কিন্তু এই যে শ্রী রাধা গোবিন্দ দেব, এনার হাতে ঘড়ি আছে। রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ শ্রী রাধা
গোবিন্দ, এনার হাতে একটা ঘড়ি আছে। আপনারা পাঠের শেষে এই চিত্রপটটি দর্শন করবেন। হ্যাঁ, আমার এই ক্যালেন্ডারের ভিতরে আমি এবার এই সপ্ত চিত্রপটটা দিয়েছি, কারণ ভেবে দেখলাম যাদের ভাগ্য আছে তারা তো গিয়ে সাক্ষাৎ দর্শন করবে, আর যারা আমার মতো নরাধম তাদের কি, তারা অন্তত ভগবানের এই চিত্রগুলো দর্শন করুক। হ্যাঁ, এই ব্রত তালিকার মধ্যে এই সপ্ত বিগ্রহের চিত্রপট এবার আমি যুক্ত করে দিয়েছি। খুব ধ্যান দিন, পাঠ শেষে আপনারা কাছ থেকে দেখবেন এই রাধা গোবিন্দ দেবের হাতে একটা ঘড়ি আছে। ঘড়িটা কেন ভগবানের এত শৃঙ্গার করানো হয়, কত অলংকার দেয়া হয়, কারো হাতে ঘড়ি নেই। আর এই ঘড়িটা কোনো নতুন নয়, মা সেই পুরানো আমলের ঘড়ি, 200-300 বছরের পুরানো একখানা ঘড়ি আজও রাধা গোবিন্দ দেবকে পরানো হয়। আপনারা জয়পুরে গেলে সাক্ষাৎ দেখতে পাবেন। শ্রী গুরুদেবের অপার করুণা কৃপায় আমি শ্রী রাধা গোবিন্দ দেবের সেই শ্রী বিগ্রহ দর্শনে জয়পুরে দর্শন করতে পেরেছিলাম। হরি বল। তো ভগবান হাতে ঘড়ি পরলেন কেন? এত অলংকার থাকতে হাতে ঘড়ি পরলেন, আর নতুন নতুন করে ঘড়ি বানানো, নতুন নতুন করে গয়না পরানো হচ্ছে, কিন্তু ঘড়িটা সেই 100 বছরের পুরানো। যদি চাইতো একটা নতুন ঘড়ি পরিয়ে দিতে পারত, কিন্তু নতুন ঘড়ি না পরিয়ে আজও কেন সেই পুরানো ঘড়ি কানা পরানো হচ্ছে? খুব ধ্যান দিন, ভগবান আজও প্রমাণ দিচ্ছেন আমি ভক্তের, আমি ভক্তের জন্য সব করতে পারি। রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ এই রাধা গোবিন্দ দেব জয়পুরে পূজিত হচ্ছিলেন। তৎকালীন ছিল মা ইংরেজ শাসন আমল, খুব মন দিয়ে শুনবেন। তৎকালীন ছিল ইংরেজ শাসন আমল, ইংরেজরা ভারতবর্ষ শাসন করছে, আর একদল ইংরেজ ভারতবর্ষের বিভিন্ন মন্দির পরিভ্রমণ করছেন, এবং কতবার যে এই সনাতন ধর্মের উপরে কত জাতিরা আক্রমণ করেছে তার শেষ নেই। হ্যাঁ, কারণ ওই যে এ জাতি কাউকে উল্টো আক্রমণ করে না, এ জাতির তো দয়া মহাপ্রভু শিখিয়েছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। একবার যদি মাথাও কেটে ফেলে, মাথা কাটার পরে এসে যদি চরণ ধরতে পারে, এ জাতি আবার তাকে ক্ষমা করে দেয়। কতবার যে কতজন আক্রমণ করে গেছেন তার শেষ নেই। একদল ইংরেজ সাহেব ভারতবর্ষ ঘুরে ঘুরে পরিভ্রমণ করছেন, তাদের প্রধান ছিলেন লর্ড কেলবার্ট। লর্ড কেলবার্ট সাহেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে জয়পুরে গেলেন, আর জয়পুরে গিয়ে দেখলেন সেই রাধা গোবিন্দ দেব সেখানে পূজিত হচ্ছেন। রাধা গোবিন্দ দেবকে মন্দিরের পূজারী ভোগ লাগাচ্ছেন। ভোগ লাগানোর সময় একটা পর্দা দিয়ে দিতে হয়। সাহেব গিয়ে বলল, পর্দা খোলো, আমি দেখবো এর পিছনে কি আছে। পূজারী বলছে, সাহেব গোবিন্দের যে ভোগ লেগেছে। ভোগ লেগেছে মানে তোমাদেরও পাথরের ঠাকুর খায়? মন্দিরের পূজারী বলেছে, কে বলেছে খায় না? আমাদের পাথরের ঠাকুর অবশ্যই খায়, যদি কেউ দেওয়ার মতো তাকে দিতে পারে তাহলে আজও আমার গোবিন্দ তা গ্রহণ করে। জগতে কেউ যদি ডাকার মতো করে ডাকতে পারে আজও ভগবান আসেন, কেউ যদি ভগবানকে দেওয়ার মতো করে দিতে পারে আজও ভগবান গ্রহণ করে। লর্ড কেলবার্ট সাহেব বললেন, এইসব বুজরুকি ছেড়ে দাও, তোমাদের ওই পাথরের ঠাকুর কোনোদিন খায় না, সব মিথ্যে।
ওই ঠাকুরের ভিতরে কোনো প্রাণ নেই। ওমা, এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, এ জগতে যারা ভক্ত ভালোবাসে, কেউ যদি ভগবানের নিন্দা করে, ভক্তের নিন্দা করে, তাদের হৃদয়ে যে কি যাতনা তারা জানে। পূজারীর বুক বিদীর্ণ হয়ে যাচ্ছে। খোলো, মন্দিরের পর্দা খুলে দাও, দেখবো তোমাদের ঠাকুর খেলো কিনা। জোর করে সাহেবরা পর্দা খুলে ফেললেন, দেখবে ঠাকুর খেলো কিনা। দেখে যেমন খাবার তেমনই রয়েছে, যেমন খাবার তেমনই রয়েছে। ওরা হাসতে লাগলো। মূর্খ হিন্দু জাতি, পাথরের ঠাকুরের সামনে থালা ভরে খাবার দিয়েছে, দেখো দেখো ওদের ঠাকুর কিছু খায় না, ওদের ওই ঠাকুরের কোনো প্রাণ নেই। সাহেব আদেশ করলো, তার সাঙ্গপাঙ্গদের আদেশ করলো, ভেঙে ফেলো। যে ঠাকুর কিছু খায় না তার সামনে রেখে কি লাভ আছে? ও ঠাকুরকে ভেঙে ফেলো, ওর মধ্যে কোনো প্রাণ নেই, ও ঠাকুরের মধ্যে কোনো প্রাণ নেই, ভেঙে ফেলো ওকে। ভক্তরা এসে সাহেবের চরণ জড়িয়ে ধরেছে, এমনটা করবেন না, এ রাধা গোবিন্দ দেব আমাদের প্রাণ, আপনারা এমন করতে পারেন না। সাহেবরা বলছে তোমাদের ঠাকুরের প্রাণ নেই, এর পুজো করে কি লাভ আছে? এর ভিতরে তো প্রাণ নেই, এটা একটা পাথরের মূর্তি। ভক্তরা, মন্দিরের পূজারী বললেন, কে বলেছে আমাদের ঠাকুরের প্রাণ আছে? আমাদের ঠাকুরের প্রাণ আছে। ইংরেজ সাহেব বলল, প্রমাণ করতে পারবে? তোমাদের এই পাথরের ঠাকুরের প্রাণ আছে, প্রমাণ করতে পারবে? পূজারী বলল, বলুন কি প্রমাণ চাই? আমি প্রমাণ করতে পারবো আমাদের ঠাকুর পাথর নয়, আমাদের এই পাথরের ঠাকুরের মধ্যে প্রাণ আছে, আমি প্রমাণ করতে পারবো। ওমা, ইংরেজ সাহেবের হাতে ছিল একখানা ঘড়ি। আজ থেকে 100-200 বছর পূর্বে এখন যেমন ঘড়িগুলো ব্যাটারিতে চলে, তৎকালীন সময়ে ব্যাটারিতে ঘড়ি চলতো না। তৎকালীন সময় এমন ঘড়ি ছিল, কোনো মানুষ হাতে পড়লে রক্তের উষ্ণতা লাগলে ঘড়িখানা চলতো, গায়ের তাপ লাগলে চলতো। যদি কারো দেহে প্রাণ থাকতো তাহলে হাতে ঘড়ি পরালে ঘড়িখানা চলতো। আর যদি দেহের মধ্যে প্রাণ না থাকতো, নার্ভ যদি না চলে, তাহলে ঘড়িখানাও চলতো না। আমরা যারা এই প্রজন্মের, আমরা দেখিনি, কিন্তু এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, এই বাবারা হয়তো দেখেছেন যে এমন ঘড়ি ছিল। এই ঘড়ি, কারো বাড়িতে একটা ঘড়ি থাকলে দেখতে যেত মানুষ, ওই বাড়িতে একখানা ঘড়ি আছে। বিয়ের সময় পণ হিসেবে মেয়ে পক্ষ চাইতো, আর কিছু দেন আর না দেন, ছেলেকে একটা ঘড়ি দিতে হবে। ইংরেজ সাহেবের হাতে ছিল সেই ধরনের একখানা ঘড়ি। যার দেহের মধ্যে প্রাণ আছে ঘড়িখানা চলে, দেহের মধ্যে প্রাণ না থাকলে ঘড়িখানা চলে না। ইংরেজ সাহেব বলল, এই পূজারী, যদি তোমাদের এই পাথরের ঠাকুরের মধ্যে প্রাণ থাকে তাহলে প্রমাণ দাও, এই ঘড়িখানা নাও, এই ঘড়িখানা নিয়ে তোমাদের ঠাকুরের হাতে পরাও। আজ প্রমাণ হবে, যদি এই ঘড়ি চলে বুঝবো তোমাদের ঠাকুরের প্রাণ আছে, আর ঘড়ি যদি না চলে তাহলে বুঝবো এই ঠাকুরের প্রাণ নাই। শোনো পূজারী, যদি আজ এই ঘড়ি না চলে, তোমাদের এই পাথরের ঠাকুরকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আর যদি এই ঘড়ি আজ চলে, আমি ইংরেজ সাহেব আর এই মন্দির ছেড়ে কোনোদিন যাব না। আজ দেখব তোমরা হিন্দুরা, সনাতনীরা যে পাথরের ঠাকুরের পুজো করো, ওর ভিতরে কেমন প্রাণ আছে আজ পরীক্ষা করে দেখব। ইংরেজ সাহেব হাত থেকে ঘড়িখানা খুলে পূজারীর হাতে দিলেন, নাও।
পরাও, তোমাদের ঠাকুরের হাতে ঘড়ি পরাও, কিন্তু শুনে নাও পূজারী, যদি আজ ঘড়ি না চলে এই ঠাকুরকে আর রাখবো না। আজ ভেঙে সবার সামনে এই ঠাকুর গুঁড়ো গুঁড়ো করে দেব। যেই ঠাকুরের প্রাণ নাই তার পুজো করার দরকার নেই। পূজারী হাতে ঘড়ি খানা নিয়ে দুই নয়নে জল গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ, বড় মুখ করে বলেছি তুমি পাথরের ঠাকুর নও, তোমার ভিতরেই, এই পাথরের ঠাকুরের ভিতরেই আমার গোবিন্দ বাস করে। ও প্রভু, আজ প্রমাণ করে দিও তুমি পাথরের ঠাকুর নও, পাথরের ঠাকুর নও। দুটি নয়নে জল আর ভগবানকে ডাকছে, এসো প্রভু, আজ এসে প্রমাণ করো তুমি পাথরের ঠাকুর নও। বদন ভরে ভগবানকে ডাকছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রজারীর দুই নয়নে জল ঝরছে। সাহেবের দেয়া সেই ঘড়িটি নিয়ে শ্রী গোবিন্দ দেবের হাতে পড়ালো। আজ ঘড়ি যদি না চলে ইংরেজ সাহেবরা বিগ্রহ ভেঙে ফেলবেন।
পূজারী বদন ভরে ভগবানকে ডাকছে। ভক্তরা জিজ্ঞেস করছেন, ও পূজারী ঠাকুর, তুমি অমন করে নাম করছো কেন? পূজারী বলল, ভক্তগণ, এ জগতে গোবিন্দকে কেউ যদি নামাতে পারে তাহলে তার নাম হলো নাম। নামে নামি নামে। তোমরা কেউ বদন বন্ধ করে রেখো না, সবাই মিলে ডাকো, আজ যেন আমার প্রাণ গোবিন্দ নেমে আসে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরি বল। রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই তাকিয়ে আছে ঘড়ির দিকে, ঘড়ি চলছে না। সেই গোবিন্দ দেবের হাতে ঘড়ি পরানো হলো, ঘড়ির কাঁটা নড়ছে না। ভক্তরা মনে বড় দুঃখ, আজ যদি এই ঘড়ি না চলে ভগবানের শ্রী বিগ্রহ ওরা ভেঙে ফেলবে। পূজারী বলল, ভক্তরা ভয় পেও না, তোমরা নাম বন্ধ করো না, উচ্চ স্বরে ভগবানকে ডাকো, নামে ভগবান নেমে আসবেই আসবে। কৃষ্ণ বদন ভরে বলো ভক্ত, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এক ভক্ত ডেকে বলছে, পূজারী, কেমন ভাবে ভগবানকে ডাকলে আসে বলো না। ও ও ভগবানকে প্রতিদিন সবার মতো সেবা করে না। এক ভক্ত, ওর মনের ভিতরে বড় কষ্ট হচ্ছে, যেই না শুনলেন শ্রীবিগ্রহ ওরা ভেঙে দেবে। ও পূজারী, তোমরা তো কতদিন ধরে ভগবানকে ডাকো, তোমরা তো ভগবানকে ডাকার নিয়ম জানো। আমি তো ভগবানকে ডাকি না, আমি তো নিয়ম জানি না, বলো না কেমন ভাবে ডাকলে ভগবান আসবে। পূজারী বলল, ভাই, যদি এ জগতে কেউ নয়নের জল দিয়ে ডাকতে পারে, ভগবান আর গোলকে থাকতে পারে না। ওই গোলক ছেড়ে ভগবান চলে আসে। কৃষ্ণ হরে, তোমরা দুটি নয়নের জল দিয়ে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ আমার ভগবান ঠিক আসবে। হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হা গৌর হরি আসো না প্রভু একবার কৃষ্ণ তোমার ভক্তরা যে তোমায় আকুল হয়ে ডাকে একবার দেখা দিয়ে যাও না গো রাম 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 হরে হরে ওমা, সেই অভক্ত বলছে ও পূজারী মশাই কৃষ্ণ হরে আমি কোনোদিন ভগবানকে ডাকিনি কিন্তু আজ ডাকবো কৃষ্ণ আজ আমি ডাকবো ওই ইংরেজরা যেন আমার গোবিন্দের বিগ্রহ না ভাঙতে পারে আমি ডাকবো হরে রাম সেই অভক্ত তিনিও ভগবান ডাকতে লাগলেন রাম রাম হরে হরে জানি ঠাকুর তুমি বললে নয়নের জল দিয়ে ডাকলে ভগবান আসবে আমি বুঝতে পেরেছি এখানে যারা আছে সবার নয়নে জল আছে তাই তো নয়ন জলে ডাকছে কিন্তু ভগবান কেন আসছে না জানো কারণ আমার মতো পাপী আমার নয়নে জল নেই তাই বোধহয় ভগবান আসছে না বলতে পারো এ জগতে কৃষ্ণ নাম করলে কখন নয়নে জল আসে এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না গো যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হা গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে আসো না প্রভু একবার আসো না কৃষ্ণ হরে তোমার ভক্ত যে নয়নের জল দিয়ে তোমায় ডাকে হরে রাম হরে একবার দেখা দেও না গো রাম রাম বেলা যে বড় কম হরে
আর ডেকে ডেকে বলে, ফিরে আয় ফিরে আয়, এই সুন্দর পৃথিবী তোর জন্য নয়। তাই যাওয়ার আগে একটিবার দর্শন দাও না ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওরে আই না ভক্ত পরশ করি, ওরে আয়না ভক্ত পরশ করি। আমার নয়ন আছে হরি বল ছড়ে না বাড়ি, আমার নয়ন আছে ঝরে আমি মহাপাপী গো। বাড়ি। ভগবান আমায় দুটি নয়ন দিয়েছে, ওরে আয়না কিন্তু সেই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। পরশ করি। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, ও সে কারো কাছে যায় না বলা। শিকারে কাছে যায় না বলা। তোরা একবার আমার হরি বল বুকে আয় রে, একবার তোরা বুকে আয় রে। ওরে আয় রে ভক্ত বুকে আয় রে, ওরে আয় রে ভক্ত বুকে আয় রে। আমার তাপে তঙ্গ শীতল করি, আমার পাপি তঙ্গ শীতল করি। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কত ভক্ত ছিল, সবাই দুই নয়নের জলে ভগবানকে ডাকছে। আজ ঘড়ি যদি না চলে, ওরা ভগবানের শ্রী বিগ্রহ ভেঙে দেবে। আর এক সময় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে সবাই বসে পড়েছে। ভগবান আসে কখন? যখন ভক্ত নয়ন জলে ভাসে। ও নয়নের জল ঝরলে তুমি আসো, কতটা নয়নের জল ঝরলে আসো। ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলো হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। কান্না করতে করতে যেদিন নয়নের জলে তোমার চরণের ধুলা কাদা হবে, সেদিন ভগবান আসবে, দু ফোঁটা নয়নের জলে নয় গো। তাই এ জগতে যারা ভক্ত তারা বড় দুঃখী, তাদের বড় দুঃখ, দারিদ্র, শোক, যন্ত্রণা। কেন? বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই বাহু তুলে কাঁদো। তুমি না কাঁদলে যে আমি আসবো না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গৌর হরি গৌর হরি। রাম রাম হরে হরে গোবিন্দ মন্দিরের সব ভক্তরা হরে ভগবানকে ডাকতে ডাকতে নিঃ- রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা, ওই ভক্তরা যখন ক্লান্ত হয়ে বসে পড়েছে, এতবার ডাকলো, কিন্তু হরি চলছে না। সবাই যখন নিস্তব্ধ হয়ে বসে পড়েছে, কোনো শব্দ নেই, হঠাৎ টিক 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 এমনি করে শব্দ আসছে। নিস্তব্ধ, তার মধ্যে এমন টিক 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 করে শব্দ হচ্ছে। আর যখন এমন টিক টিক করে শব্দ হচ্ছে, সবাই মিলে গোবিন্দ দেবের দিকে তাকালেন। ইংরেজ সাহেবরাও থমকে গিয়ে গোবিন্দ দেবের দিকে তাকালেন। আর যখন সবাই তাকালেন, অপলক দৃষ্টিতে দেখলো ভগবানের হাতে সেই ঘড়ি চলতে শুরু করে দিয়েছে। হরি বল। চারদিকে জয় জয় হতে লাগলো, ভগবানের হাতে ঘড়ি চলতে শুরু করেছে, তোমরা দেখে যাও দেখে যাও। ইংরেজ সাহেব লর্ড গিলবার্ট ছুটে আসলেন। বিশ্বাস করি না, ও ঘড়ি চলতে পারে না, ও ঘড়ি তার হাতেই চলবে যার প্রাণ আছে, ওটা পাথরের ঠাকুর। ইংরেজ সাহেব ছুটে গেলেন, আর গিয়ে দেখে সত্যি গোবিন্দ দেবের হাতে ঘড়ি চলছে। ইংরেজ সাহেব বলল, এই ঘড়িতে সমস্যা আছে, এ ঘড়ি ভালো না, খোলো খোলো। ঘড়ি খুলে ফেললেন। যেই গোবিন্দ দেবের হাত থেকে ঘড়িটা খুলে ফেললেন, অমনি চলা বন্ধ হয়ে গেল। আবার যেই ঘড়ি পরালেন,
আবার চলতে লেগেছে। যেই খুলে ফেলছে সেই বন্ধ হয়ে যাচ্ছে, যেই পড়াচ্ছে ঘড়ি চলতে লেগেছে। প্রভু হরি বল হরি বল। ইংরেজ সাহেব অবাক হয়ে গেলে নাকি, ঘড়ি তো নষ্ট হয়নি। তার মানে এ পাথরের ঠাকুর নয়, এর মধ্যে ভগবান বিরাজ করছে। ইংরেজ সাহেবের সাথে তার যারা সহচারী এসেছিলেন সবাই মাথা নুইয়ে দিয়েছেন। সবাই বলছেন, সাহেব চলো আমরা ফিরে যাই। ইংরেজ সাহেব লর্ড কিলবার্ট বললেন, আমার আর ফেরা হবে না, তোমরা ফিরে যাও, আমার আর ফেরা হবে না। আমি বুঝতে পেরে গেছি এ জগতে কে ভগবান, এ জগতে কৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় কোনো ভগবান নেই। ইংরেজ সাহেব বললেন, আর আমার যাওয়া হবে না। আজ থেকে যতদিন বাঁচবো, আমি অপরাধ করে ফেলেছি, বৈষ্ণব অপরাধ। তাই আজ থেকে যতদিন আমি বাঁচবো এই গোবিন্দ মন্দিরেই থাকবো। মন্দিরের পূজারীকে বলছে, ও পূজারী, মন্দিরের ঝাড়ু কোথায়, মন্দির মোছার ন্যাকড়া কোথায়? কেন সাহেব? আজ থেকে যতদিন বাঁচবো আমি মন্দির ঝাড়ু দেব আর এই মন্দির মুছবো। সেই দিন থেকে ইংরেজ সাহেব ওই গোবিন্দ মন্দির মুছতে লাগলেন আর সমস্ত মন্দিরের আঙিনা ঝাড় দেয়। সারা যৌবন কাটিয়ে বৃদ্ধ দশায় এসেছে ইংরেজ সাহেব। এখন আর তার আগের মতো দেহখানা নেই, এখন দেহটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখন আর হাঁটতে পারে না, তাও লাঠিতে ভর দিয়ে দিয়ে সেই গোবিন্দ মন্দির ঝাড় দেয় আর প্রতিদিন মন্দিরের ফ্লোর মুছতে থাকে। বিশ্বাস একদিন গোবিন্দদেব তার কাছে আসবেন। বয়স যখন নুয়ে গেলেন, উঠতে পারছে না, চোখে আর ভালো দেখতে পায় না মা। মন্দিরে যত ভক্ত আছে সবাইকে জড়িয়ে ধরে পরশ করে, যত ভক্ত আছে সবার চরণ ধুলি গ্রহণ করে। হঠাৎ একদিন ওই মন্দিরে ভক্তদের পরশ করছেন, যত ভক্ত আছে সবাইকে বুকে জড়িয়ে ধরে। আর সবাই সাহেবের ভক্তি দেখে অবাক যে এক ইংরেজ সাহেব সমস্ত কিছু ত্যাগ করে মন্দির ঝাড় দিচ্ছে। যত ভক্তরা আসে তারাও সাহেবকে জড়িয়ে ধরে। প্রতিদিনের মতো আজও সাহেব ভক্ত সঙ্গ করছে। যখন সাহেব এক কৃষ্ণ ভক্তকে জড়িয়ে ধরলেন, এক ভক্তকে জড়িয়ে ধরলেন, হঠাৎ দেখলেন অঙ্গটা শীতল হয়ে গেছে। আমা বারবার বলি, যাও ভক্তের কাছে যাও, গিয়ে জড়িয়ে ধরো, ভক্তের পরশ করো, কারণ ভক্তের পরশ করতে করতে একদিন গোবিন্দ পাওয়া যায়। নারদকে কথা দিয়েছিলেন, নহম বসামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদা। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায় আমি সেখানে থাকি। ওমা, আজ আপনারা এখানে ভগবানের গুণগান গাইছেন, তাই ভগবান এসেছেন। বলে কোথায়? কোনো না কোনো রূপ ধরে ভগবান এখানে বসে রয়েছেন। আজ সে বড় ভাগ্যবান যার পাশে আমার গোবিন্দ বসেছে। তাই বলে ভক্তের পরশ করতে থাকো। ওই ভক্তের পরশ করতে করতে যেদিন ভগবানের পরশ লেগে যাবে সেদিন তোমার এ জীবন পূর্ণ।
ওই সাহেব প্রতিদিন ভক্তদের পরশ করে। আজ ভক্তের পরশ করতে করতে হঠাৎ তার অনুভব হলো তার অঙ্গটা কেমন শীতল হয়ে গেছে। কি এতদিন ধরে আমি ভক্ত পরশ করি, আমার অঙ্গখানা তো এমন শীতল হয় না। কার স্পর্শ লাগলো? কার স্পর্শ লাগলো? পূর্ণিমার চাঁদ আকাশে আবছা আবছা আলো। সাহেব তাকিয়েছেন, সেই চাঁদের আলোতে সাহেব দর্শন করছেন যাকে বুকে জড়িয়ে ধরেছে সে আর অন্য কেউ নয়, অনাদির আদি পরমেশ্বর ভগবান হরি বল। মায়েরা উলুধ্বনি দেন। জয় জয় গোবিন্দ জয় গিরিধারে জয় জয় গোবিন্দ জয় গিরিধারী। শ্যাম সুন্দর অতি মনহারি শ্যাম সুন্দর মনোহারী। জয় জয় গোবিন্দ জয় গিরিধারে জয় জয় গোবিন্দ জয় গিরিধারী। শ্যাম সুন্দর অতি মনহারি শ্যাম সুন্দর অতি মনোহারী। রাধার নায়ক সুন্দর শ্যাম রাধার নায়ক সুন্দর শ্যাম। তুমি কৃষ্ণ তুমি প্রভু শ্রীরাম কৃষ্ণ তুমি প্রভু শ্রীরাম। এই আমি কি দেখছি? এই যে আমার গোবিন্দ, আর ভক্ত আনন্দে মেতে উঠেছে। তোরা দেখে যা 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 দেখে যা। আমার প্রাণে গোবিন্দ এসেছে দেখে যা দেখে যা প্রাণ গোবিন্দ এসেছে দেখে যা দেখে যা। আহা, দেখে যা 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 দেখে যা। আমার প্রাণে গোবিন্দ এসেছে দেখে যা দেখে যা গোবিন্দ এসেছে দেখে যা দেখে যা। মাথায় চূড়া ও তার মাথায় চূড়া গলায় দোলে বই জয়ন্তী হার মাথায় চূড়া গলায় দোলে বই জয়ন্তী ও হার। তার মাথায় চূড়া গলায় দোলে বই জয়ন্তী হার মাথায় চূড়া গলায় দোলে বই জয়ন্তী হার। এই তো এসেছে আমার প্রাণের সুন্দর। তো এসেছে আমার প্রাণের সুন্দর। সাহেব দেখলেন সাক্ষাৎ গোবিন্দ। ভগবান বলল, সাহেব চাও, আজ তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাও। সাহেব বললেন, প্রভু আমার মতো মহাপাপী পাষণ্ডী তাকে তুমি দর্শন দিয়েছো, এর থেকে আমি আর কি চাই? ওমা এসেছিলেন মন্দির ভাঙার জন্যে, আর পড়ে গেলেন গোবিন্দের প্রেমে। হরি বল। ভগবান বললেন, চাও, তুমি যা চাইবে। সাহেব বললেন, আমার আর কিছু চাই না। ও প্রভু, তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর কিছু চাই না। ভগবান বললেন, না, তাও তুমি আমার কাছে কিছু চাও। তখন সাহেব বললেন, প্রভু যদি দিতেই হয় তাহলে আমাকে কথা দাও, যেই ঘড়িটা আমি তোমার হাতে দিয়েছিলাম, যতদিন এই চন্দ্র সূর্য থাকবে আমার ঘড়িখানা তুমি পরবে। ও প্রভু, কেন ওই ঘড়িখানা পরবে জানো? কারণ আমার মতো অনেক নাস্তিক আছে যারা বিশ্বাস করে না ওই বিগ্রহকে, ওই বিগ্রহের মধ্যে তুমি থাকো। তাই আমার ঘড়িখানা তুমি হাতে ভরে থাকবে,
যেন সবাই বুঝতে পারে ভগবান শুধু পাথরের বিগ্রহ নয়, ভগবানের ওই পাথরের বিগ্রহের মধ্যে সাক্ষাৎ গোবিন্দ বাস। জয় গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি দিন। কথা দাও ভগবান, কথা দাও আমার দেয়া এই ঘড়িখানা পড়বে। ভগবান বলল, কথা দিলাম ভক্ত, আজ থেকে তোমার দেয়া ঘড়িখানা আমি প্রতিদিন পড়ব। ওমা, সেই দিন থেকে আজও সেই গোবিন্দ দেবকে প্রতিদিন সেই ঘড়িখানা পরানো হয়। বড় আচার্যের কি জানেন, বড় আচার্যের এই মন্দিরে সন্ধ্যা আরতির পরে ভগবানের শয়নের সময় ভগবানের সমস্ত অঙ্গ গায়ের শৃঙ্গারগুলো খুলে ভক্তদের দর্শন করায়। যখন ভক্তদের দর্শন করায় তখন দেখা যায় ওই ঘড়িটা যেই হাত থেকে খুলে ফেলে আর চলে না। আবার সকালবেলায় মঙ্গল আরতির পরে যখন ঘড়িটা ভগবানের হাতে পরিয়ে দেয়, আবার ঘড়িটা চলতে থাকে। আজও সেই 200-300 বছরের পুরানো ঘড়ি আমার গোবিন্দের হাতে চলছে। কে বলেছে আমার ভগবান নেই? এ জগতে ভগবান সবার কাছে ধরা দেয় না, যে নয়ন ধারা দিয়ে ডাকতে পারে আজও গোবিন্দ তার কাছে ধরা দেয়। তার প্রমাণ জয়পুরে গোবিন্দ ভগবান। বাবা, এখন তো মোবাইলের যুগ, এখনই মোবাইল লিখে সার্চ দিন, দেখবেন চলে আসবে রাধা গোবিন্দের সেই বিগ্রহ, আর দেখতে পাবেন তার হাতে এখনো সেই ঘড়ি রয়েছে। আর পাঠের শেষে আপনারা এখানে এসে সাক্ষাৎ দর্শন করতে পারবেন। ভগবানের শ্রী হস্তে এখনো নিয়ম করে সেই ঘড়িখানা পরানো হয়। এই হলো ভগবানের সপ্ত বিগ্রহ, আর তার প্রথম বিগ্রহ হলো রাধা গোবিন্দ দেব। এই সপ্ত বিগ্রহ দর্শনের পরে, দর্শন করলেই মানব জীবনে সাক্ষাৎ গোবিন্দ দর্শন করা হয়। কারো যদি এই ব্রত তালিকা লাগে আপনারা নিবেন, ওখানে রয়েছে, কারো লাগলে আপনারা নিবেন। বৃন্দাবনে শ্রী রাধা মুরারি মোহন সেবাকুঞ্জ থেকে প্রকাশিত নির্ভুল ব্রত তালিকা। আমরা একাদশী করতে গেলে পরে বিভিন্ন বিপদে পড়ি, আজ একাদশী করব না কাল একাদশী করব। এর সমাধান অনেক আগেই দেয়া হয়েছে। বৃন্দাবনে রাধাকুণ্ড থেকে প্রকাশিত হয় রঘুনাথ গাদ্দি। সেই গাদ্দির নিয়ম অনুসারে ব্রত পালন করলে কোনো ধরনের ভুল হয় না। সেই রঘুনাথ গাদ্দি সূক্ষ্ম সময় বিবেচনা করে বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এই ব্রত তালিকা। যাদের যাদের দরকার 4 পাতার এই ব্রত তালিকার ভিতরে সমস্ত ব্রত, প্রত্যেকটি পাতার মধ্যে দেয়া রয়েছে একাদশী এবং ব্রতের পারণ মন্ত্র। কোন তিথিতে কি কি খাবেন না সেগুলো লেখা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করবেন না, অনেকেই আমরা এগুলো জানি না। দামোদর মাসে ভগবানের কোন বিগ্রহের পুজো করতে হয় জানেন? দামোদর মাসে রাধা গোবিন্দের নয়, দামোদর মাসে ভগবানের ইষ্টদেব হলো রাধা দামোদর। তাই দামোদর মাসে রাধা দামোদরের সেবা করতে হয়। এই রাধা দামোদরকে দীপদান করতে হয়, কিন্তু আমরা দীপদান সম্বন্ধে জানি না, দীপদানের মন্ত্র জানি না। এই ব্রত তালিকার মধ্যে মন্ত্র দেয়া আছে। দামোদর মাসে 3টি মন্ত্র বলে ভগবানকে দীপদান করবেন। দামোদরায় নভোষি তুলায়ম ললয় স্বাহা প্রদীপন্তে প্রজস্বামি নামহনন্তায় বেধসে দামোদরায় বিশ্বায় বিশ্বরূপধরায় চ নমস্কৃত্য প্রদাসম্মি ভূমোদীপম হরিপ্রিয়ম। দামোদর মাসে আকাশ প্রদীপ দান করতে হয়, পিতৃপুরুষদের দীপদান করতে হয়। পিতৃপুরুষদের দীপদান করলে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে যায়। পিতৃপুরুষদের দীপদান করবার সবাই বলতে হয়।
নাম পিতৃভ্য প্রেতেভ্য নাম ধর্মায় বিষ্ণাবে নাম জামায় রুদ্রায় কান্তার তপায় নমঃ। দামোদর মাসে প্রাতঃস্নানের মন্ত্র, অর্ঘ্যদানের মন্ত্র। দামোদর মাসে কোন দিন ভগবানকে কোন পুষ্প নিবেদন করতে হয়। এছাড়াও এই ব্রত তালিকার মধ্যে ভগবানকে কিভাবে শৃঙ্গার করাবেন সব রয়েছে। আমার টাকা থাকলে ঠাকুর কিনে আনা যায়, কিন্তু পুজো করা বড় কঠিন। অনেকের বাড়িতে বিগ্রহ আছে, কিন্তু সবার বিগ্রহ সেবা করা উচিত নয়। শুদ্ধ সাত্বিক সদাচারী হওয়ার পরেই তারপরে বিগ্রহ সেবা করতে হয়। যাদের বাড়ি বিগ্রহ আছে, ইচ্ছে মতো ভগবানের সেবা দিচ্ছেন, অপরাধ হয়। ভগবানকে পোশাক পরানোর নিয়ম আছে। সব দিন মন গড়া পোশাক পরানো যায় না। হ্যাঁ, এই ব্রত তালিকার মধ্যে লিখে দিয়েছি কোন দিন ভগবানকে কি পোশাক পরাবেন। রবিবার এবং একাদশীর দিন ভগবানকে লাল রঙের বস্ত্র পরাবেন। পূর্ণিমা এবং সোমবার দিন ভগবানকে সাদা রঙের বস্ত্র পরাবেন। মঙ্গলবার দিন গোলাপি রঙের বস্ত্র পরাবেন। বৃহস্পতিবার পীত এবং বাসন্তী রঙের বস্ত্র পরাবেন এবং শুক্রবার বিচিত্র রঙের বস্ত্র পরাবেন। বাকি দিনগুলোতে আপনাদের মনের মতো পোশাক পরাতে পারেন। কোন তিথিতে কি খাবেন না, কোন দিনে কি কি চয়ন করতে নেই, যেমন রোববার দিন তুলসী পত্র চয়ন করলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়। সোমবার দিন বেলপত্র চয়ন করলে নরকে বাস হয়। মঙ্গলবার দিন বাঁশ কাটলে বংশ ধ্বংস হয়। বুধবার দিন দুর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবার দিন কলা পাতা কলা গাছ কাটলে লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায়। আর শনিবার দিন পঞ্চপল্লব এগুলো তুললে পরে কলঙ্ক হয়। এইগুলো সব এর মধ্যে রয়েছে। তুলসী পত্র চয়ন মন্ত্র, বিল্লপত্র চয়ন মন্ত্র, দুর্বা চয়ন মন্ত্র আমরা জানি না। এর মধ্যে রয়েছে ভগবানের প্রিয় পার্ষদ 64 মহন্ত। ভগবানের প্রিয় পার্ষদ কত? এই 64 মহন্ত। একটি দুর্লভ চিত্র এখানে রয়েছে। আমার 64 মহন্ত কারা জানেন? রাধারানীর কয়জন সখী আছে? 8 জন সখী। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা। এই 8 জন সখীর এক একজন সখীর আবার 8টা করে সখী। তাহলে ললিতার 8টা সখী, বিশাখার 8টা সখী, তা 8 জন সখীর 8টা সখী হলে মোট কয়টা সখী হয়? 8টা। সেই 8 64 জন সখী কলিযুগে অবতীর্ণ হলেন, নাম হলেন 64 মহন্ত। সব এর মধ্যে রয়েছে। জয় নিতাই। আদ্যকার হরিকথা আমরা এখানে বিশ্রাম দিতে চলেছি। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়বেন না। অনেক ব্রত তালিকা আছে, যাদের যাদের লাগে আপনারা নির্ভুল ভাবে এই ব্রত তালিকা নিয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। 4 পাতা 1 পাতা সব ধরনের পাওয়া যায়, কোনো তাড়াহুড়ো নেই। ধীরে ধীরে গ্রহণ করুন। সবাই ভালো থাকুন। কালকেও আমাদের এখানে হরিকথা